গর্ভাবস্থায় এবং বাচ্চা হয়ে যাওয়ার পরে আমাদের ফলিক অ্যাসিডের ডিমান্ড কিন্তু বেড়ে যায়। এই সময় যদি ফলিক অ্যাসিড গ্রহণ না করা হয় তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। বাচ্চার জন্মগত ত্রুটি কিন্তু হতে পারে। সুতরাং গর্ভাবস্থায় কিন্তু ফলিক অ্যাসিডকে কোনোভাবে হালকাভাবে নেওয়া যাবে না এবং এটা গ্রহণ করতেই হবে। এবং বাচ্চা হয়ে যাওয়ার পরেও কিন্তু ফলিক অ্যাসিড দেওয়া উচিত, কারণ এই সময় কিন্তু একটা ঘাটতি তৈরি হতে পারে, কারণ এই সময় ডিমান্ড কিন্তু বাড়ে। তো যাই হোক, আমাদের ফলে মানে ভেজিটেবল এবং আমাদের যে শাকসবজি আছে এর মধ্যে কিন্তু ফলিক অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে। এছাড়া ট্যাবলেট পাওয়া যায়, এগুলোর দামও বেশ কম, এগুলো গ্রহণ করা যেতে পারে। আর এগুলো বি কমপ্লেক্স ভিটামিনের মধ্যে পড়ে, সুতরাং এটা বেশি খেলে সমস্যা নাই। এটা প্রস্রাবের সাথে কিন্তু বের হয়ে যায়, আমাদের শরীরে জমা থেকে যে কোনো ক্ষতি করবে এরকম বিষয়টা আসলে এরকম না। তো যাই হোক, যদি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু রক্ত স্বল্পতা দেখা যাবে এবং পেরিফেরাল নিউরোপ্যাথিও কিন্তু হতে পারে। যদিও বি12 আমাদের যে ভিটামিন সেটার অভাবে বেশি হয়, এবং পেরিফেরাল নিউরোপ্যাথি হলে হাত পায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা করে, হাত পায়ের মধ্যে অস্বস্তি হয়, অনেক সময় মনে হচ্ছে হাত পায়ের মধ্যে অবশ লাগছে, এরকম কিন্তু সমস্যা হতে পারে। তো যাই হোক, আমরা সবাই সতর্ক হব এবং সাবধান হব। ধন্যবাদ সবাইকে।